সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই। সে এই সম্মানিত ভিউয়ার্স, আকবর টিভির পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ। যারা এই চ্যানেলের মেম্বার হতে চাও, অবশ্যই তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। স্টার সুমন এবার সংসদে সাকিবকে ধুলাই করলে, তো অবশ্যই ভিডিওটা সম্মানিত ভিউয়ার্স প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবা, তাহলে সব কিছু বুঝতে পারবা। ব্যারিস্টার সুমন একে একে সব মন্ত্রীদেরকে গোপন তথ্যগুলো ফাঁস করে দিচ্ছে। তারপর সবার কি বুক ফুলে কথা বলছে ব্যারিস্টার সুমন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে গেলে সব কিছু বুঝতে পারবা। তো শুরু করছি, পাশে থাকো। ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, শুনেন। যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয়, সাকিব আল হাসানের মতো মানুষকে যদি একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে, এই ধরনের জিনিস যদি সে করতে পারে, তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। আমি সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল, আমি কাউরে বলি নাই। আমি মনে করছি থাকো, আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদব হয়, তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না। আমি দাবি জানাবো সরকারকে, তাকে ঠিক করেন, তাকে মানুষ বানান, আর নাইলে সে এই ধরনের কাজ করতেই থাকবে। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূরক প্রশ্ন করুন। যে সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার, যার জন্য আমরা গর্ববোধ করি। উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে। তো আমরা যে কোনো সেলিব্রিটি যারাই আছে না কেন, তাদেরকে কেউ দাওয়াত দিলে চাইতেই পারে। আমি সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না। কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে, ডিটেকটিভ ব্রাঞ্চ বা পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টরের হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আছে, ইন্টারপোলের সাহায্যে আমরা তারে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি, আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন, তারপরও সাকিব আল হাসান শুনেন নাই। আমার কাছে মনে হয়েছে যে এটা যে একটা অপরাধ, উনি জানেন কিনা যে সেলিব্রিটি হইলে কি তার কোনো অপরাধের বিচার হবে না। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই যে সাকিব আল হাসানকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে ড্রোয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয়। ড্রোয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি 3 লাখ টাকা লাগে আমি 3 লাখ টাকাও দিতে রাজি। শুনেন, সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই। সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল, ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম, তাদের সামনে সে সবাইকে ইগনোর করে আমারে মারতে আসছিল। আমি কিছু বলি নাই। পুলিশরা এসে আমারে বললো যে বাদ দেন ভাই, সে সেলিব্রিটি, তার কথা বললে লাভ নাই। এবং আমিও মনে করছিলাম যে সেলিব্রিটি মানুষ, তার যদি কিছু অপরাধ করে, আমি যদি মাইরও খাই, আপনাদের কার কাছে বিচার দিব? তারপরে কোনো কথা আমি বলি নাই। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জুয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য। সে যত কোয়ালিফাইড লোকই হোক, সে যদি মানুষ হিসাবে যদি ভালো না হয় তাইলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, শুনেন। যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয়, সাকিব আল হাসানের মতো মানুষকে যদি এই বাংলাদেশের মানুষকে শুধু টাকার জন্য যদি এই ধরনের মেসেজ দেয়, তাইলে কিন্তু বাংলাদেশে আপনি কোনোদিন সোনার বাংলা বানাইতে পারবেন না। কারণ ভালো ফুটবল খেলে, ভালো ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে, এই ধরনের জিনিস যদি সে করতে পারে, তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। আমি সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল, আমি কাউরে বলি নাই। আমি মনে করছি থাকো, আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদব হয়, তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না। আজকে আমার মনে হয়েছে 2-1 কথা বলা দরকার। তাকে যারা ফলো করেন, তার যারা ফ্যান, তাদেরকে একটা অনুরোধ করব, তাদেরকে বলেন যে দিনে 8-10 ঘন্টা ক্রিকেটের পিছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে 1 ঘন্টা সময় দিক, যে ভালো মানুষ হোক,
মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দাবি জানাবো সরকারকে, তাকে ঠিক করেন, তাকে মানুষ বানান, আর না হইলে সে এই ধরনের কাজ করতেই থাকবে। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার ব্যারিস্টার সুমন ভাই উচিত শিক্ষা দিয়েছে সাকিব আল হাসানকে। কত বড় বেয়াদব হলে এই ধরনের কাজ করতে পারে। দর্শক, আপনারা কি বুঝতে পারতেছেন? আমাদের দেশের মানবতার ফেরিওয়ালা এখন ব্যারিস্টার সুমন। সারা দেশের মানুষ তাকে এখন খুব ভালোবাসে, এমনকি আমরাও তাকে অনেক ভালোবাসি। আমেরিকা থেকে কাউকে যদি ভালোবাসা হয় তাহলে ব্যারিস্টার সুমনকে, কারণ তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যেখানেই অন্যায় দুর্নীতি সেখানেই ব্যারিস্টার সুমন ভাইয়ের সাহসী প্রতিবাদ। একজন ক্রিকেটের অধিনায়কের ব্যবহার যদি এই ধরনের হয় তাহলে দেশটা কোন পর্যায়ে আছে আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। কিন্তু দেখুন, বাংলাদেশ একজন সাহসের বীর পুরুষের জন্ম হয়েছে, যে কিনা এসব এমপি মন্ত্রীদের কোন পাত্তাই দেন না। সকল এমপি মন্ত্রীদের চুরি দুর্নীতি তিনি সাহসিকতার সহিত ফাঁস করে দেন। তাই তো তাকে এখন বাংলার ফাটাকেষ্ট বলা হয়। তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় ব্যারিস্টার সুমন ভাই। দর্শক, আপনারা সবাই এই ব্যারিস্টার সুমন এর জন্য দোয়া করবেন। তিনি যেন বেঁচে থাকতে পারেন, তাহলে আমাদের এই দেশটা একটা সোনার বাংলায় পরিণত হবে। আজ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি একজন যোগ্য এমপি বানিয়েছেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সত্য তথ্য পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্মানিত ভিউয়ার্স, তোমরা হচ্ছে দেখতে পারছো ব্যারিস্টার সুমন আর সাকিবকে কিভাবে দোলাইটা করলেন। তো অবশ্যই ব্যারিস্টার সুমন ভাই, আপনি হচ্ছে একটু সাবধানে থাকবেন। আপনি যেভাবে শুরু করছেন ভাই, আপনার পিছে অনেক শত্রু লেগে গিয়েছে। ঠিক আছে, আপনি হচ্ছে অবশ্যই একটু সাবধানে থাকবেন। যে আপনার আশেপাশে আছে, অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন সবাই। আর সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যে হচ্ছে আমাদের সোনার বাংলা এনে দিতে পারে। আর ব্যারিস্টার সুমনের মতন হচ্ছে আমরা এরকম আরও সংসদ সদস্য চাই। তোমাদের কাছে সম্মানিত ভিউয়ার্স কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাই দিবা। তো আজকে